কাজগুলো ফেলে রাখতে রাখতে অবশেষে আজকে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে সব কাজগুলো আজকেই আমাকে ফিনিশ করতে হবে। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল কিন্তু মঙ্গলবার, মানে গতকালকের ভিডিও। অনেক দিন থেকেই কিন্তু আমি ভাবছি যে কাপড়গুলো ধুতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এভাবে করে লেট হয়েই যাচ্ছিল আমার প্রতিনিয়ত। লেট হওয়ার একটা কারণও অবশ্য আছে, মাঝখানে পূর্ণিমা অমাবস্যা গিয়েছিল, তো তার জন্যই কিন্তু আমি এই কাজগুলো করে রাখতে পারিনি, যেমন কাপড় ধোয়া। তার জন্যই কিন্তু টুকটুক করে অনেক কাপড় জমে গিয়েছে, বিশেষ করে আমার বাবার কাপড়গুলো অনেকটাই নোংরা হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো জানোই মঙ্গলবার দিনটা আমরা সবাই নিরামিষ খাই, তো তার জন্য কিন্তু ধোয়াধুয়ি মোছামুছি চলছে এদিকে। তারপর কিন্তু আমি চলে যাব, অনেকগুলো বাসন আছে সেগুলো টুকটুক করে ধুয়ে দেওয়ার জন্য। কাজগুলো একটু একটু করে জমিয়ে রাখলে কিন্তু অনেকটাই কাজ বের হয়ে যায় একটা সময়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু আমি চলে এসেছি এদিকে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। রান্নাঘরে অনেকটা কাজ থাকার জন্যই কিন্তু সবার আগে আমি রান্নাঘরটাই ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো তারপরেই কিন্তু এসেছি এদিকে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বাসি ঘরটাও টুকটুক করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি মায়ের জন্য রান্না বসিয়ে দিয়ে এসেছিলাম, আর আমাদের খাবারও কিন্তু বসিয়ে চলে এসেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। এভাবে কাজ না করলে কিন্তু এগোনো যাবে না সময় মতো কাজগুলো। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের খাবার নিয়ে চলে এসেছি। তারপরেই কিন্তু আমি অনেকগুলো কাপড় যে ভিজিয়েছিলাম সেগুলোই ধোয়ার জন্য চলে এসেছি এদিকে। কাপড়গুলো গরম জলে ভিজানোর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি কাপড়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছিল, আর এত একটা পরিশ্রম করতে হচ্ছিল না আমাকে। তো যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু কাপড় ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব রান্নাবাড়ি সেরে নেওয়ার জন্য, স্নান সেরে নেওয়ার জন্য। আমি কিন্তু স্নানের পর আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি, কেননা অনেকটাই কাজ ছিল, তো তার জন্যই। দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ সময় আমি রেস্ট করেছিলাম। তো এখন বিকেলে চলে এসেছি কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। জানো তো, মঙ্গলবারে এতটাই রোদ দিয়েছিল যে সোয়েটারগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কাপড় চোপড় তুলে তারপর ঘর ঝাড়ু দেওয়ার পরে দিকে চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য সন্ধ্যার টিফিন। তারপর কিন্তু মায়ের চুলগুলো একটু আঁচড়ে দিয়েছিলাম, একটু মাকে সাজিয়ে দিয়েছিলাম। পরে কিন্তু রান্নাবাড়ি বসিয়ে চলে এসেছিলাম এদিকে। একটু কাপড় ছিল সেগুলোই গোছগাছ করার জন্য, যেগুলো আমি দিনের বেলা ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও।